আসতে অনেক দেরি আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে বইমেলা শুরু হয়ে গেছে। আজ থেকে ঠিক 4 জানুয়ারি থেকে রানীগঞ্জ বইমেলা শুরু হতে চলেছে। শহর পরিক্রমা হচ্ছে এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও। বন্ধুরা, আপনারা এখন দেখছেন গৌতমের সাথে, এবং আজ 4 জানুয়ারি শুরু হচ্ছে রানীগঞ্জ বইমেলা, এবং রানীগঞ্জ বইমেলা আজকে উদ্বোধন এবং গোটা রানীগঞ্জ শহর কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই রানীগঞ্জ বইমেলার শুভ উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন রানীগঞ্জ শহর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যে পরিক্রমা করা হচ্ছে এবং শুভ উদ্বোধন হবে। এবং এই পরিচালনায় রয়েছেন রানীগঞ্জ বইমেলা কমিটি এবং সহযোগিতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবং এই রানীগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, তার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌতমের সাথে এনসিসির ছাত্রছাত্রীরাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অংশগ্রহণ করেছে। এবং রানীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন শিয়ারশোল অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয়ের রানীগঞ্জ চক্র এবং বর্ণ পরিচয় দিয়ে তাদের অ আ ক খ হ্রস্বই দীর্ঘই সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রানীগঞ্জ শহরের বুকে এখন শহর পরিক্রমা করছে। আমরা এখন পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক নির্মাল্য সেনগুপ্ত। নির্মাল্যদা, কি বলবেন আজকে? আজ রানীগঞ্জ বইমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে। আমরা সেই উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আমরা সফলতা কামনা করছি, এবং আমাদের এই যে সুযোগ দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলগুলোকে এই শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য, এই জন্য বইমেলা কমিটি এবং অবশ্যই রানীগঞ্জের মাননীয় বিধায়ক তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আমরা আশা করি এই বইমেলা সফল হবে, শোভাযাত্রা সফল হবে। ধন্যবাদ। বন্ধুরা, শুনলেন বিশিষ্ট শিক্ষক নির্মাল্য সেনগুপ্ত তার মূল্যবান মতামত। এবং এখন দেখতে পাচ্ছেন কচিকাচারা কিন্তু এই পথে নেমে পড়েছে এবং আজ বইমেলা শুরু। 4 জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে এবং চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা রয়েছেন, তার সাথে ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং 4 তারিখ থেকেই, যেটা বারবার বলছি, রানীগঞ্জ শহরের বইমেলা শুরু হয়ে যাচ্ছে, থাকবে 10ই জানুয়ারি পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ প্রবর্তন, অন্যের কল্যাণ না করিলে কখনো নিজের কল্যাণ হয় না। এবং সাক্ষাৎ বিদ্যাসাগর কিন্তু এখানে হাঁটছেন এই রানীগঞ্জের শহরের বুকে, দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? এমডি সাইজান খান। কোন স্কুলে পড়ো? রায় সাহেব মৃত্যুঞ্জয় বালিকা বিদ্যালয়। তুমি আজকে কি সেজেছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তো আজকে বইমেলা শুরু, প্রত্যেকদিন বইমেলায় আসবে, বই কিনবে? কি বই পড়তে ভালোবাসো? আমি গল্পের বই? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ বিদ্যাসাগরের সঙ্গে আজকে কথা বললাম। এরপর বন্ধুরা আরও অনেক কিছু থিম নিয়ে এখানে স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়েছে আজকে রাস্তায়, এবং আমরা কথা বলে নেব স্কুলের যিনি শিক্ষকরা রয়েছেন। কি বলবেন আজকে শুভ মুহূর্ত আমাদের বইমেলা মানে উদ্বোধন, এবং এত সুন্দর বাচ্চাদের র্যালি আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে একসঙ্গে ঘুরতে। আর সবচেয়ে বড় কথা, আমাদের স্কুলের থিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি নারীর প্রগতি, নারীর শিক্ষা, রায় সাহেব মৃত্যুঞ্জয় বালিকা বিদ্যালয়।
তো বন্ধুরা, আরেকটি কথা, রায় সাহেব মৃত্যুঞ্জয় বালিকা বিদ্যালয়ের আমি প্রাক্তন ছাত্র। স্কুলেই আমার কিন্তু পড়াশোনা, আপনাদের আগেও বলেছি, এবং বরাবরই কিন্তু রায় সাহেব মৃত্যুঞ্জয় বালিকা বিদ্যালয়ের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন, যেটা বারবার আপনাদের দেখানোর চেষ্টা করছি, শহরের বিভিন্ন স্কুল এবং এখানে ভারত মাতা। হ্যাঁ বলুন। अनेकता में एकता हम लोगों का थीम है। हिंदू मुस्लिम सिख ईसाई यमुना गंगा तहजीब के जो एक जाना चाहिए मैसेज लोगों में, हम लोग ने वही देना चाहा है। और ये श्री दुर्गा विद्यालय प्राथमिक सेक्शन है हम लोगों का। বন্ধুরা, বিভিন্ন রকম থিম নিয়ে কিন্তু আজকে এরা বেরিয়েছে। এই দেখতে পাচ্ছেন, খ্রিস্টান, হিন্দু, মুসলমান। की नाम तुम्हारा, की नाम एल्बर्ट। एलवर्ड তোমার নাম? मुस्लिम তোমার? ब्राह्मण তোমার নাম? कुलदीप स्वामीनाथन এখানে দক্ষিণ ভারতীয় स्वामीनाथन আছে। स्वामीनाथन। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, খুব সুন্দর কিন্তু এই থিম আজকের এই শ্রী দুর্গা বিদ্যালয়। দেখতে পেলেন। বন্ধুরা, এখানে দেখছেন যে এই থিমটা কি, একটুখানি যদি বলেন। এই থিমটা হচ্ছে কি, প্লাস্টিক আমরা কম ইউজ করি, যতটা প্লাস্টিক আমরা অ্যাভয়েড করতে পারি অ্যাটমসফিয়ারটাকে সেভ করার জন্যে, সেই জন্য আমরা আজকে এই থিমটা তৈরি করেছি। স্কুলের নাম? হিন্দ কল্যাণ বিদ্যালয়। ইনি হচ্ছেন আমার স্কুলের ম্যাডাম। কি বলবেন আজকে রানীগঞ্জ বইমেলা এরকম theme? प्लास्टिक के लिए मतलब हम लोग का ये अभियान चलाया जा रहा है ताकि प्लास्टिक के ऊपर लोग कंट्रोल करें और धरती को हम लोग पोल्यूशन फ्री कर सके, क्योंकि प्लास्टिक तो कहीं से भी अंत है ही नहीं और वो मिट्टी में भी नहीं मिक्स हो सकता है। इसलिए हम लोग को प्लास्टिक के पोल्यूशन को सबसे पहले रोकना এই है। মুহূর্তে সেই থিম আমাদের রানীগঞ্জ শহর পরিক্রমা করছে। अंजुमान उर्दू गर्ल्स हाई स्कूल देखते पाচ্ছেন এই মুহূর্তে। गांधी स्मृति उच्च बालिका विद्यालय। রানীগঞ্জ যমুনাময়ী বালিকা বিদ্যালয়। দেখতে পাচ্ছেন শিয়ারশোল উচ্চ বালিকা বিদ্যালয়। অমলিন বন্ধু তাকে হাতে তুলে নিন এবং সেই বন্ধুকে নিয়েই আপনারা এক অমূল্য সম্পদের ভান্ডার তৈরি করুন। দেখতে পাচ্ছেন শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়। বিষয় কাজী নজরুল ইসলাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, মোড়া এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে দেখতে পাচ্ছেন, আজকে সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। রানীগঞ্জে যে বইমেলা শুভ উদ্বোধন এবং তার বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে। আজকে রানীগঞ্জ বই মেলা শুভ উদ্বোধন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের আজকে এই প্রোগ্রামটা আমাদের যে রানীগঞ্জের এমএলএ শ্রী তাপস ব্যানার্জি এবং এডিডি চেয়ারম্যান, ওনার উদ্যোগে এই মেলাটা চালু হচ্ছে। আগে বছর হয়েছিল মেলাটা আমরা সব মিলেমিশে শান্তিভাবে পার করি। আজকে মেলার র্যালি বার করা হয়েছে সমস্ত স্কুলকে নিয়ে। এই আশা রাখি আমরা সব ভালো করে। এখানে দেখতে পাচ্ছেন আফতাব ভাইও রয়েছে। কি বলবেন দাদা? খুব ভালো লাগছে, আজকে ভালো লাগছে। পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, ছোটবেলার কথাও মনে লাগছে। যে দেখছি কী কী স্টল লেগেছে, ভালো লাগছে। আমাদের রানীগঞ্জে প্রতিবার এরকম হয়, প্রত্যেক বছরও হয়, আর খুব ভালো। এগুলো হওয়ার উচিত আছে। যে পড়াশোনাটা একটু পিছু হয়ে গেছে, এগুলো আগে আসবে একটু।
বন্ধুরা আপনারা দেখলেন যে রানীগঞ্জে বইমেলা শুরু হয়ে যাচ্ছে, আজ শুভ উদ্বোধন এবং তার বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরলাম এবং থাকবে এই রানীগঞ্জ বইমেলা 10ই জানুয়ারি পর্যন্ত। আপনারা কিন্তু অতি অবশ্যই এই মেলা প্রাঙ্গণে আসবেন এবং বই কিনুন এবং বই পড়ুন। বন্ধুরা আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর অতি অবশ্যই পাশে থাকবেন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।